বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দি ডেইলি নিউজ স্টার, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, www.dailynewsstar.com। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর রিফাত আহমেদ, ক্যামেরার পিছনে আমি এম শাহজান আলী গোলদার, ইপিও www.dailynewsstar.com। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার এই ডান দিকের ছবিটি টুইন টাওয়ারের 2001 সালে গণতন্ত্র গবেষণার জন্য যখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই, তখনকার টুইন টাওয়ারের 110 তলার উপর থেকে আমেরিকান একজন জার্নালিস্ট ছবিটি টেক করে। ডেমোক্রেটিক বাংলাদেশ গবেষণামূলক সংগঠন 1987 সালে প্রতিষ্ঠাকাল। বর্তমানে ডেমোক্রেটিক বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠন। আমি এম শাহজান আলী গোলদার, প্রেসিডেন্ট। শুরুতেই আমাদের ডেইলি ভিউজের নিয়মিত যে অনুষ্ঠান এনএসটিভি সংবাদ, আজ সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। শুরুতেই দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের যে সংগৃহীত সংবাদ এবং এনএসটিভি সাংবাদিক কর্তৃক প্রাপ্ত যে সংবাদ আর কি। ফেব্রুয়ারি মাসেই নির্বাচনটা হবে এই রকম ভাবেই আর কি ইলেকশন কমিশন থেকে নিশ্চিত করেছে। তবে তার 60 দিন পূর্বে, ফেব্রুয়ারি মাসের 60 দিন পূর্বে তফসিলটা ঘোষিত হবে। এখন এনএসটিভির সংবাদের বাংলার যে সংবাদ, এর জন্য আমরা দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে সবাইকে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজান আলী গোলদার। আসসালামু এবং আলাইকুম। আমাদের বিশিষ্ট সাংবাদিক জনাব নাসিরউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। আজ সোমবার 11ই আগস্ট 2025 চট্টগ্রাম বন্দরে আসা কন্টেনারে তেজস্ক্রিয়ার উপস্থিতি পাওয়া গেছে। শেয়ার বাজারে আস্থা ফিরে আসেনি বিনিয়োগকারীদের। নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু করায় সরকারের লক্ষ্য, প্রধান উপদেষ্টা। এখনো উদ্ধার হয়নি 1,500 অস্ত্র। এসএসসির খাতা চ্যালেঞ্জ, 14,000 ফল পরিবর্তন। ছোটদের এশিয়া কাপে চূড়ান্ত পর্বে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের 3 টার্মিনালের অপারেটর নিয়োগ এই বছরেই। বিডা চেয়ারম্যান। কর্মজীবী নারীর সংখ্যা কমেছে। কেউ কেউ নিজেকে সবাই বস ভাবেন। ভারতের উত্থান মানতে পারেন না রাজনাথ সিং। ঘাটতি পূরণ করে টিকল এনসিপি সহ 16টি দল। মাঠ পর্যায়ে তদন্তে পাঠাচ্ছে ইসি। খসড়া ভোটার তালিকায় প্রায় 46 লাখ নতুন ভোটার। আগামী নির্বাচনে অধিকাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে, তারেক রহমান। এই কথাটা কেমন হচ্ছে, এই যে তারেক রহমানের বিএনপিকে সবাই ভোট দিবে, এটা সবাই জানে। জি, সেটা হচ্ছে কারা দিবে, বিএনপিরা বিএনপিকেই ভোট দিবে। কিন্তু এখানটাই যেভাবে বিএনপির যে অবস্থান আর কি, জি, এই রকমটা ভাবে যদি চলতে থাকে, তাহলে আদৌ বিএনপির লোকেরাই ওই যে 3 জনকে নমিনেশন দেওয়ার জন্য সিলেক্ট করবে, একজনকে নমিনেশন দিবে, জি, বাকি 2 জন এবং তাদের লোকবল, তাদের সমর্থকরা যদি বিএনপিকে ভোটটা না দেয়, জি, তাহলে কিন্তু অবস্থাটা ইতিপূর্বেকার সরকারের যে নির্বাচন উপস্থিতির ক্ষেত্রে তার থেকেও ভয়াবহ হবে। বিএনপির তো সর্বসাকুল্যে ভোট আছে ওই আওয়ামী লীগের মতোই আর কি, 30% প্লাস। জি, এইটা যদি 3 ভাগ না হোক, ভোটার উপস্থিত হয় একেবারেই ম্যাক্সিমাম হলে 70%, জি, তাহলে বিএনপির সকল লোকই যদি ভোট দেয় তাও কাস্ট হবে 21%। আর বিএনপি কে কিন্তু জাতীয় পার্টি ভোট দিবে না।
বিএনপিকে কিন্তু আওয়ামী লীগাররা ভোট দিবে না, বিএনপিকে কিন্তু ফ্লোটিংরা ভোট দিবে না। ফ্লোটিং ভোট, এবার ফ্লোটিং বলে কোনো ভোট নাই, সব ভোট হলো এনসিপি। আর আওয়ামী লীগকে এই যে মার্সি করে দেওয়ার কারণে নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগের ভালো ভোট অর্থাৎ 6 কোটি যে ভোট, এরও 70% ভোট অর্থাৎ 4,20,000, 4 কোটি ভোট এনসিপির দিকে যাইবে। এই রকম হতে পারে আর কি, এই যেরকমটা ওই 96 সালে বিএনপির ঘটেছিল, যে এখানটায় আর কি তারা 29টি সিট পেয়েছিল। তো এই রকম না হয়ে যায় আর কি, আওয়ামী লীগের এই 4 কোটি ভোট এনসিপি কে দিয়ে দিল, তখন দেখা যাচ্ছে এনসিপি এখানে 170টা সিট পেয়ে গেল। অসম্ভব কিছু কিন্তু না, জামাত একটি সিটও পাবে না। পিআর করতে করতে প্রেমিকা মারা যাবে। মানে এই যে পিআর করছে না, ওই কি বলে ওই চরমনাই হুজুর, ওই যে রেজাউল করিমের পিতা আমার পিরালি কলি, আমি 34 বছর পীর মুরিদি করি, এই বাবারে রেজাউল করিম তোর বাপের কাজটা তুই কর, তাহলেই মঙ্গল হবে এই দেশের পাক কালাম হাদিস ইসলাম ধর্মের। এই রেজাউল করিমের বাপের সাথেই আমি আর কি এই পীর মুরিদিটা করেছি। আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পরে আমার ওপরে এখন এই যে ইস্তেগফার আল্লাহ আল্লাহ জিকিরের দায়িত্বটা আর কি। তো এখানে যখন আর কি পিআর পদ্ধতির যে ভোটগুলো, এই ভোটগুলোও কিন্তু যাবে ওই যে জামাত ইসলামের দিকেও না, হাত পাকার দিকেও না, এবং ওই যে এখন হেফাজতের তো কোনো ভোট নাই। এদের সমর্থক হচ্ছে ওই যে মাদ্রাসার শিক্ষক আর ছাত্ররা। তো এই রকমটা করলে আর কি পিআর অর্থাৎ আপনার এই যে কি বলে এই কি প্রপোশনাল এই যে রিপ্রেজেন্টেশন, কি বলে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন, এটা কি প্রফেশনাল হবে না? প্রপোশনাল মানে আংশিক অংশ বিশেষ আর কি সমর্থন করা। এটা মার্কার উপর ভোট দিবে, তারপরে গুইনা আমেরিকার মতো আর কি, এগুলো হবে না এদেশে, এটা হওয়ার দরকার নাই। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক ভোটার হিসাবে বলছি, একজন মুক্তিযোদ্ধা হিসাবে পিআর মিয়ার এসব দরকার নাই। এই বৈষম্য, এই জামাত ইসলাম, এই হেফাজতি, ওই চরমনাই পীর সাহেবের পুত্র, এরা কি বলছে না কি বলছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওদের ওই মৌলবীরাই বলছে এক গ্রুপ আর এক গ্রুপকে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তো এইসব আমাদের শোনার দরকার নাই। ভোট সংবিধান মোতাবেক হবে, ভোট হবে। এই যে এনসিপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে টিকে গেছে, এদের ডেকে নিয়ে মতামতের ভিত্তিতে আমি একজন যাই হোক আর কি ভালো আওয়ামী লীগের সমর্থক হিসেবে আমি এখানটাই সকলকে অনুরোধ করব, যেহেতু এই এনসিপির নেতৃত্বে ছাত্র জনতার সরকার, আমাদের সকল ভোট, আমি সহ আমার ভোটগুলো আমি এনসিপিকে দেব। জি ধন্যবাদ। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট স্বরাষ্ট্র উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ভোটে আপত্তি নেই, জামাত ইসলামের 2 কক্ষেই পিআরে অনড়। ওই যে পিআর ওনারা প্রেম প্রীতি ভুলতে পারছে না। জি। আর এখন এই যে জামাত ইসলামের আমির শফিকুর রহমানের নামে এই যে ইউটিউবে যেগুলো দিতেছে আর কি, আজকে এক মহিলা বললেন এই যে শফিকুর রহমান সাহেবের এই যে বাচ্চা ছেলেদের চুমো খাওয়া একটি রোগ, এটা ভাইরাল হয়ে গেছে আর কি। তারপরে ওরা থামছে না আর কি। আস্তাগফিরুল্লাহ। এই যে রব্বুল আলামিন এদের এই রোগ ব্যাধি সারিয়ে দিন, এর হেদায়েত দিন, এদের পাক কালাম হাদিসের আলোকে চলার তৌফিক দান করুন, আমিন। বগুড়ায় দুদকের গণশুনানিতে মঞ্চ লক্ষ্য করে জুতা নিক্ষেপ। অন্তর্বর্তী সরকারের 1 বছর। এই খবরটা কি? বগুড়ায় দুদকের গণশুনানিতে, না এটার কারণ কি জানেন? এই যে দুদকের যে পরিচালক ওখানে গণশুনানি করতে গেছে আর কি, এর একটা ওই কেরানি হওয়ারও পদমর্যাদা নাই, ওই শিবির করা ওই যে লোকজন এখানে পদ দখল করে বসে গেছে, আর ভালো ভালো লোকজনের নামে মামলার হুমকি দিচ্ছে। দুদক কিন্তু পরোক্ষ একটি তদন্ত সংস্থা। মামলা হওয়ার পরে অভিযোগ, তাদের দুদকে অভিযোগ করতে হয়, দুদকে কিন্তু কোনো মামলা করার বিধান নাই। এই যে আক্তার হোসেন, এও কিন্তু ওই যে জামাতের ইয়ান উদ্যানকারী রোকন আর কি, এই আর কি এই পদ্ধতিটা চালু করেছে। দুদক মামলা রুজু করছে, দুদক
অভিযোগ দেওয়ার ভিত্তিতে যে কোনো থানা, কাস্টমস, পুলিশ, কোর্ট, সিআর বা এই যে এফআইআর মামলা গ্রহণ করতে পারে। দুদক হচ্ছে ওই যে যেরকম সূর্যের আলোয় চন্দ্র আলোকিত, এই যে থানা পুলিশের মামলার এই যে দুদকের এই অভিযোগের ভিত্তিতে থানা, আদালত বা কোর্টে সিআর বা এফআইআর মামলা করতে পারে। এই জন্যই ওখানে যখন এই পণ্ডিতগিরি করতে গেছে তখন আর কি ওই যে সাধারণ জনগণের মায়ের সুন্দরবনের বাইর অর্থাৎ বঙ্গোপসাগর, যেখানে গেলে আর কেউ ফেরে না। হ্যাঁ, এইটা কিন্তু গত পরশুদিন ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের ক্ষেত্রে। সাধারণ ছাত্রদের মায় এটাও সুন্দরবনের বাইর বঙ্গোপসাগর। সাধারণ ছাত্রছাত্রী 1,50,000 আর পোর্টফোলিও ধারো ছাত্রছাত্রী 2,000। তো যখন আর কি ওই পালাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ভিসি, একটি ডিগ্রিও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ওই কি বলে বিভাগীয় প্রধান হওয়ার মতো যোগ্যতাও নাই। কিন্তু যখন সে বলছে শিবির রাজনীতি করতে পারবে, অন্যরা পারবে না, তখন আর কি সাধারণ ছাত্রদের তোপের মুখে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পালিয়েছে। এরপরে প্রক্টর এসে বলছে আগামীকাল সিন্ডিকেট মিটিং ডেকে জানাবো। তখন ওই সেই সাধারণ ছাত্রছাত্রীরা যখন দেখছে এইবার তো পায়জামা গরম হওয়ার পালা, এইবার তখন সে বলছে কি বলতে চাও বাবারা বলো। এখানে কোনো সাধারণ ছাড়া কোনো অসাধারণ বলে বা কোনো রাজনৈতিক সংগঠন বলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাসে ছাত্র রাজনীতি দলীয় ব্যানারে থাকবে না। তারপরে ছেড়ে দে মাকেই দেবাসী বলে প্রক্টর আর কি সেই রাত 3টের সময় উইথড্র করে নেওয়ার পরে ছাত্ররা ক্যাম্পাস ত্যাগ করে। এখন আর কোনো বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের এই যে ঠেলার চোটে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে এসে ছাত্র দল হোক, শিবির হোক, কমিউনিস্ট পার্টি হোক, যেই হোক না কেন, ছাত্র রাজনীতি সাধারণ ছাত্রদের আওতায় যদি অসাধারণ অর্থাৎ দলীয় লেজুর ভিত্তির ছাত্ররাও পড়ে যায়, তাদেরও কিন্তু ওই যে সুন্দরবনের বাইর অর্থাৎ বঙ্গোপসাগরের মহিষপান, যেটা আবার এটা আবিষ্কার হয়েছে কিন্তু শেখ হাসিনার আমলেই। 39,000 বর্গ কিলোমিটার যে আমরা সমুদ্র পেয়েছি আর কি, যেখান থেকে ওই যে ইউরেনিয়াম, পেট্রোল, গ্যাস, ডায়মন্ড পাওয়া যাবে, যেটার জন্যই আর কি ওই আমেরিকা ওই কক্সবাজার টেকনাফ নিয়ে ওই দিকের আরাকান নিয়ে ওই যে খ্রিস্ট রাষ্ট্র করতে চাই। এই জায়গাটায় আর ইউনূস মহোদয় সরকার এবং ইউনূস মহোদয় চুপচাপ কেনই আছেন? কথিত আছে বা গতকালও দেখলাম 3 জন বুদ্ধিজীবী পরজীবী বলছেন 1970 সালে চার্চে যেয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণের পরেই আর কি ইউনূস মহোদয় যে বিবাহ করেন 1970 সালে ওই ঘরের একটি মেয়ে, পরবর্তীতে 84 সালে আবার বাংলাদেশে একটি বিয়ে করেন, সেখানেও একটি মেয়ে। ওই বুদ্ধিজীবীরা বলতে চাচ্ছেন ইউনূস মহোদয় 70 সালে যে খ্রিস্টান হয়েছিলেন, পরবর্তীতে আপনি কবে মুসলমান হয়েছেন? আমার এখানে কিন্তু আমি এটা খবর বললাম, আমার এখানে কোনো মন্তব্য নাই। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ভদ্রলোক মানুষ, এইটা আপনারা যারা এইভাবে বলছেন আর কি, অবশ্যই তথ্য উপাত্ত থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের প্রেস সচিব শফিকুল আলমেরই উচিত এইটার উপরে প্রেস ব্রিফ করা। আর তা না হলে এর পরবর্তীতে কিন্তু এই ইলেকট্রনিক মিডিয়া বিটিভি তো নাই, বিটিভি কিন্তু খুলে দেওয়া হচ্ছেও না। এই শফিকুল আলম এ বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কেও জানাচ্ছে না। এনএসটিভির টেবিল থেকে মাননীয় রাষ্ট্রপতি বরাবর উপস্থাপনা 18 কোটি জনগণের অনেকেই আর কি আমার এখানে ফোন করে জানতে চাই বিটিভিটা কি আর খোলা হবে না? মাননীয় রাষ্ট্রপতি মহোদয় আপনার নির্বাহী আদেশে বিটিভিটা খুলে দেওয়া বা চালু করার ব্যবস্থা করার জন্য এনএসটিভির এই যে টেবিল থেকে আমি অভিযোগ সহ উপস্থাপন করছি, এটাও কিন্তু খবর। জি ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের 1 বছর অর্থনৈতিক বিপর্যয় এড়ালেও দরিদ্র জনগোষ্ঠীর ভোগান্তি রয়ে গেছে। সিপিডি যুক্তরাষ্ট্রে ট্রাম্প পুতিন শান্তি বৈঠকে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার দাবি ইউরোপের। ছাত্র দলের দাবি গুপ্ত রাজনীতি বন্ধ করা। গণভোটের প্রস্তাব শিবিরের। বাসার বাথরুমে লাশ 8 টুকরো করা হয়, ফেলা হয় 1 দিন পর।
ইন্না লিল্লাহ। এখন আমাদের আরেকটি, আমার যে খবর আছে আর কি, এটা জাতীয় খবর, আমার কর্তৃক সংগৃহীত, এবং আজকে আপনি সারাদিন ছিলেন আর কি। এই যে সাব রেজিস্ট্রি অফিস সমূহ জি তেজগাঁওতে ঢাকা মহানগর অধিভুক্ত সকল এই যে জমি জায়গার কিনা বেচার এখানকার সাব রেজিস্ট্রি অফিসটা, এই সাব রেজিস্ট্রি অফিসে ঢাকা মহানগরের যে 36-37টি থানা অধিভুক্ত, মনে হয় 11টি কি 12টি আর কি সাব রেজিস্ট্রার এখানে বসেন। প্রত্যেকেই হচ্ছে ওই যে ভূমি সহকারী কর্মকর্তা থেকে আর কি এখানটায় সাব রেজিস্ট্রার হিসাবে, এখানে প্রমোটি অফিসার হিসাবে বসে গেছে। কেউই এখানে নিয়োগ পায় নাই এই যে স্থানীয় সরকার থেকে, এবং আগে ঘুষটা ছিল পুল সিস্টেমে না, এটা দলিল ভিত্তিক। এখন এরা ঘুষটা নিচ্ছে আর কি দলিলের প্রকার ভেদে, যেমন বাণিজ্যিক না আবাসিক, এটা এই ব্যবসার ক্ষেত্রে দলিল ভবনের ক্ষেত্রে আর কি, বাণিজ্যিক ভবন না আবাসিক ভবন, ফ্ল্যাট না পুরো অ্যাপার্টমেন্ট, হেবা না কবলা, যে কোনো ধরনের যদি 2 হাত জায়গারও একটি হেবা হয়, এর জন্য ঘুষ হচ্ছে 30,000। আর এর ওপরের গেলে আর কি এইটা ক্ষেত্র বিশেষ আর কি ওই 20 লক্ষ টাকার উপরে গেলে তখন পিসি অর্থাৎ 10%। আর এখানে যারা একেবারে ঘোষিত ভাবেই আমরা জামাত ইসলামের সাব রেজিস্ট্রার, দাড়ি টুপি লেবাস পোশাক ইত্যাদির ওপর ভিত্তি করেই আর কি তাদের আগে যেমন চিনতে হতো, জামাত হলেও তারা একটু লুকিয়ে চুরিয়ে তারা এইটা ঘুষটা নিত, একেবারেই এখন ওপেন সিক্রেট অবাধ আর কি। আর এই জায়গাটায় গেলেই জিজ্ঞেস করে কেউ যদি একটু রেগে যায় বা কিছু, কোনো সাংবাদিক এখন নাই, সাব রেজিস্ট্রি অফিসে যায় না। আজকে একমাত্রই আর কি আপনি এই যে আমাদের IPTV চ্যানেল, NSTV সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান গোলদার, এই যে আমাদের এই NSTVটারই এখানকারই একটি আর কি 2 রুম বিশিষ্ট 240 বর্গ ফুটের আমাদের একটি অফিস কক্ষ আর কি, এইটারই রেজিস্ট্রেশন গতকাল ছিল। ঘুষের টাকাটা এই যে সঠিকভাবে দিতে না পারার কারণে আজকে আপনি যেয়ে, এরপরে কি হয়েছে? এরপরে তো মোটামুটি আমি টাইম দিলাম আর কি, আমি কথা বললাম, আমি বললাম যে ব্যাপার এটা 5 মিনিটের মধ্যে এটা সেটেল করতে হবে। যদি 5 মিনিটের ঊর্ধ্বে যান তাহলে এখানে আমি 50টা সাংবাদিক সহ ক্যামেরা সহ এখানে সাংবাদিক সম্মেলন করব। এরপরে একজন বললেন যে এটা ওয়েট করেন স্যার, এটা আমরা দেখতেছি কিভাবে কি করা যায়। পরবর্তীতে এটা দেখা যাচ্ছে যে তাদের ভাষ্য ছিল যে ব্যাপার মিনিমাম 30,000 টাকা লাগবে, সেইটা দেখা যাচ্ছে যে পরবর্তীতে সেটা যে দলিল মূল্য 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। তো পরবর্তীতে তারপরে হেবা দলিল, হ্যাঁ আমার অন্য ভাইয়েরা আমাকে দিচ্ছে। তো পরবর্তীতে যে ব্যাপার যে এটা মিনিমাইজ করে বলছে যে ঠিক আছে অল্প কিছু মানে 5,000 টাকা দেওয়া লাগবে, ওই যে 5,000 টাকা একটু দেন, একটু চা পানি খাবো ইত্যাদি ইত্যাদি। এটা আমাদের এই যে অবস্থা রাষ্ট্রসংঘ নিবন্ধিত www.dailynewsstar.com বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধিভুক্ত নিবন্ধন প্রাপ্ত IPTV, NSTV, এসএ গোলদার। তো এই জায়গাটাই আর কি 2017 সাল থেকে আমরা চলমান। আমি এখান থেকে দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রেরই অনলাইন নিউজ পোর্টাল এবং IPTV, তারপরেও আমরা পার পাচ্ছি না কি জন্যে? এখানে দেশে তো সাংবাদিক নাই, বাংলাদেশ টেলিভিশনটাই নাই, বাংলাদেশ রেডিওটাই নাই। তারপরেও আমরা যেহেতু রাষ্ট্রসংঘ নিবন্ধিত, আমার এখান থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের খবর, মাননীয় রাষ্ট্রপতির খবর, মাননীয় প্রধান বিচারপতির খবর, এবং এই যে নিবন্ধন প্রাপ্ত সদ্য এই যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ NCP, এখান থেকে এই খবরগুলো প্রকাশ করার কারণেই আর কি আমার উপরে কোনো কিছুটাই এখনো পর্যন্ত কেউ করতে পারছে না। আর আমি কোনো গোপন সংবাদ পরিবেশন করি না, এখান থেকে অথেন্টিক সংবাদ পরিবেশন করে থাকি। আমি এই যে মাননীয় রাষ্ট্রপতি বরাবর, রাষ্ট্রপতি সচিব বরাবর উপস্থাপন করলাম। 1971 সাল রণাঙ্গনের মুক্তি
যুদ্ধ আমি একজন 265 দিনের যোদ্ধা, এইটি আমার সনদ। এবং যেখান থেকে যুদ্ধটা হয় ওই যুদ্ধের ময়দান বনগাঁ বেনাপোল। 1971 সাল 7ই মার্চ বঙ্গবন্ধুর ঘোষণার পর চূড়ান্তভাবে কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান চূড়ান্ত পর্যায়ের যে ঘোষণাটি পাঠ করেন, তার সংক্ষেপটা এই রকম ছিল: আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড ভিআর অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। হজ নিবন্ধন শুরু হয়ে গেছে। এবারের হজের টাকাটা ধার্য করা হয়েছে 6 লক্ষ টাকার মতো আর কি। যারা হজে যাইতে আগ্রহী তারা যোগাযোগ করবেন হজ মন্ত্রণালয়ে। আমার একটি উপস্থাপনা বাংলাদেশের সকল মুসলমানের জন্য, যেহেতু ধর্মীয় মূল্যবোধের সরকার, ছাত্র জনতার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যে কোনো ধরনের যে কোনো ক্রাইটেরিয়ার হাজী সাহেবরা যারা হজে যাওয়ার মতো উপযুক্ততা অর্জন করবেন, হজ মন্ত্রণালয়ে বহু কোটি টাকা জমা আছে। এর পক্ষ থেকে আমাদের পাশের দেশ ভারতের পশ্চিম বাংলার মতো ভারতের মতো করে অন্তত পাহাড়িদের জন্য 60%, বাংলাদেশের যারা ট্রাইবাল এবং অন্যান্য সারা বাংলাদেশের সকলের জন্য 50% হজ মন্ত্রণালয় কর্তৃক এই যে হজের ফান্ড তো আদায় হয়, এই টাকাটা কি কাজে ব্যয় হবে? এই টাকাটা যারাই হজে যাইবেন, হজে ধনী গরিব নির্বিশেষে আর কি, হজ মন্ত্রণালয় কর্তৃক 50% অর্থাৎ 3 লক্ষ টাকা করে ভর্তুকি পাইবেন। আমি একজন এই যে আমলি পীর হিসাবে আর কি, আমার এই এনএসটিভি টেবিল থেকে আমি এইটা রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপতির কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় প্রধান বিচারপতি বরাবর এবং হজ মন্ত্রণালয়ের সচিব বরাবর উপস্থাপন করলাম। তাবলিগ 2026 সালের তাবলিগটা একক তাবলিগ হোক। ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তাবলিগ আর 2 গ্রুপ থাকবে না। এই তাবলিগটা গ্রুপ কি জন্য? এর মূলটা হচ্ছে জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম এবং মার্কাজ তাবলিগের যেটা ইন্টারন্যাশনাল মার্কাজ কাকরাই। এখানে কোনো নিয়মতান্ত্রিক খতিব নাই। ইসলামিক ফাউন্ডেশন ভুক্ত হয়ে 2 জায়গাতেই নিয়মিত খতিব দেওয়া হোক এবং আর কি এই যে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের পূর্ব গেটটা সাফ সুতরা করে খুলে দেওয়া হোক, এটাও খবর। আর এখানটাই হচ্ছে এই যে বাইতুল মুকাররম থেকে মাসিক 60 লক্ষ টাকা ভাড়া, 60 কোটি টাকা আর 25 কোটি টাকা ওঠে ওই যে পজিশন কিনা বেচা। এই টাকাটা সবই আর কি এই যে বৈষম্য ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন, এই হইল চরমোনাইয়ের যিনি মূল পীর সাহেব ফজলুল করিম সাহেবের পায়ে চুমো খাইতো বৃহস্পতিবারে যেয়ে, আর বলতো হুজুর আমার একটু দোয়া করেন। আর এর এই যে ধর্ম উপদেষ্টা বানাইছে এই যে ফজলুল করিম, যিনি আমার পিরালি কলিগ, ফজলুল করিম পুত্র রেজাউল করিম। আর এই যে যিনি বঙ্গসেনা তাড়ানো আন্দোলন করেছিল ওই যে সাইকুল হাদিস আজিজুল হক, ওই আজিজুল হক হুজুরের সাথেও আমি কিন্তু বঙ্গসেনা তাড়ানোর একজন সৈনিক, ওনারই পুত্র মামুনুল হক। এই মামুনুল হক, রেজাউল করিম আর এই যে এই কি বলে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন এবার হজের 1500 কোটি টাকা হাফিস করেছে। আর এই বাইতুল মুকাররমের এই প্রায় শতাধিক কোটি টাকা মাসিক যে ইনকাম, এটাও ঝালে ঝোলে অম্বলে ভাগযোগ করে নিয়েই খাইতেছে। আমি এখান থেকে মাননীয় রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে বাইতুল মুকাররম ইসলামিক ফাউন্ডেশন চলে এবং মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আমাদের ইস্তেগফার কবুল করে নিন। বিশ্ব মানবতার 800 কোটি, মুসলমান 200 কোটি ইস্তেগফারের ওসিলায় সকলকে মাফ করে দিন। আমাদের এই দোয়াকে কবুল করে নিন। দেশ বিদেশে আমার স্টুডিওতে যারা আমার সাথেই আছেন, ইস্তেগফার জিকিরে আপনারাও অংশগ্রহণ করলে এতে কোনো সোয়াবটাই হবে আর কি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।